हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আমরা আবার উপস্থিত হলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা অধীর আগ্রহে গত এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছেন যে আবার কখন সানডে আসবে এবং সানডে ইভিনিং টক শো পারমার্থিক আলোচনা নিয়ে আমরা আসবো আপনাদের সম্মুখে। তো আমরা আবার উপস্থিত হলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে, শ্রী নবদ্বীপ ধাম থেকে। তো সময় কিভাবে গড়িয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এই মনে হলো 2025 শুরু হলো, আবার দেখতে দেখতে 25-এর অর্ধেকটা শেষই হয়ে গেল। হ্যাঁ, চলছে রথযাত্রা, এই সমস্ত কিছু, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান শেষ হলো। তো এবার আসছে তপস্যার সময়। তপস্যা পুরো বছরই তপস্যা, সারা বছর প্রতিদিনই তপস্যা, কিন্তু বিশেষ করে এক ভজন সাধনে আরো বেশি মনোযোগী হওয়ার, আরো বেশি দৃঢ়তা, আরো বেশি মানে তন্ময় হওয়ার। অনেক ঘোরাঘুরি করি, সাধুরা অনেক আমরা ঘোরাঘুরি, সাধুরা অনেক ঘোরাঘুরি করেন সারা বছর, এখানে ওখানে পরিব্রাজক করেন। কিন্তু এখন আসছে একটা সময় যখন সাধুরাও এক জায়গায় স্থির হয়ে থাকবেন, আর সব কিছু খুব সুন্দর ব্যবস্থা ভগবান করে দিয়েছেন। চাতুর্মাস্য, এই 4 মাস, বর্ষাকালের 4 মাস, বৃষ্টি চারিদিকে, সবাই এক জায়গায় স্থির হয়ে বসুন। তো এই চাতুর্মাস্যের মাহাত্ম্য আমরা শ্রবণ করবো। আর বিশেষ করে চাতুর্মাস শুরু হচ্ছে যে দিন থেকে, সেটি হচ্ছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা, কেউ বলে গুরু ব্যাস পূর্ণিমা। এটা কি জিনিস, কি হয় সেদিন? তো আমরা অত্যন্ত প্রফুল্লিত, অত্যন্ত শিহরিত যে আমাদের স্টুডিওতে আমরা আজকে বিশেষ অতিথি রূপে পেয়েছি দুজন বিশেষ ব্যক্তিত্ব, দুজন বিশেষ শ্রদ্ধেয় বরিষ্ঠ পরম বন্দনীয় ভক্তবৃন্দ। আমরা আগেও পেয়েছিলাম আমাদের মধ্যে পরম পূজনীয় শ্রীপাদ সীতাপতি প্রভুকে। প্রভু আগেও আমাদেরকে খুব সুন্দর কথা শুনিয়েছিলেন বিভিন্ন বিষয়ে। তো আজকেও প্রভু আমাদেরকে প্রভুর অত্যন্ত সুন্দর ভাবে ভগবত কথা উপস্থাপন এর ভঙ্গিমা এবং তার বিদগ্ধ আলোচনা সবাইকে খুবই অত্যন্ত সুন্দর মুগ্ধ করে। আমরা স্বাগত জানাচ্ছি প্রভুকে। এবং আমাদের এই টক শোতে আমরা বেশ কদিন পরে আবার পেলাম আমাদের পরম পূজনীয় পরম প্রিয় শ্রীপাদ সনাতন গোপাল প্রভুকে, যার অকাট্য যুক্তি এবং প্রশ্নের উত্তরের দ্বারা তিনি আমাদের অনেক অনেক সংশয় ইতিপূর্বে দূর করেছেন, আজকেও দূর করবেন। এবং সবসময় যে সংশয় দূর করতে হয় এরকম না, সবসময় যে প্রশ্নের উত্তর এরকম, বিভিন্ন বিষয় আছে তুলে ধরেন প্রভু আমাদের কাছে এবং জানান, অজানা বিষয় জানান। অনেক বিষয় আমরা জানি না, তো সংশয় থাকবে কোত্থেকে? হ্যাঁ, তো ওগুলো জানান আমাদেরকে প্রভুদ্বয়। আমরা প্রভুদ্বয়ের সেই চরণ কমলে কৃতজ্ঞতা স্বীকার করছি, স্বাগতম জানাচ্ছি। এই চাতুর্মাস, বর্ষাকাল 4 মাস কি হয়, কেন হয়? রামায়ণও দেখি আমরা যে রামচন্দ্র যাবেন রাবণের কাছ থেকে, রাবণকে মেরে সীতা দেবীকে উদ্ধার করতে, আবার 4 মাস অপেক্ষা করে বসে থাকুন। জেনেছেন যে না সীতা দেবী আছেন ওখানে, তারপরও 4 মাস অপেক্ষা করেছিলেন। বিভিন্ন কথা আছে শাস্ত্রে, দেখতে পাই আমরা। বর্ষাকালের 4 মাস সাধুরা ভ্রমণ করেন না। তো কি হয় এই 4 মাসে? আবার অনেক সময় অনেক ধরনের ব্রত আসছে। লাস্ট মাস দামোদর মাস আসছে, ভীষ্ম পঞ্চক ব্রত আসছে, দামোদর ব্রত আসছে, বা 4 মাসে বিভিন্ন কিছু বর্জনীয় বিষয়। তো এই 4 মাসটা কিভাবে কাটাবো, বা প্রথমত এগুলো কি মাহাত্ম্য আছে, কেন এই 4 মাস বিশেষ করে? তো জিজ্ঞেস করে প্রথমে শ্রীপাদ সীতাপতি প্রভুকে, প্রভু কেন এই 4 মাসই কেন বেছে নেওয়া হলো, কি আছে এই 4 মাসে? হরে কৃষ্ণ। তো আজকের এই টক শোতে আমি যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি। তাছাড়া আপনাদের মতো এরকম ভক্তদের সঙ্গ পাওয়া খুবই দুর্লভ। আপনারা সবসময় খুব ব্যস্ত থাকেন, বিশেষ করে সনাতন গোপাল প্রভু আরও বেশি ব্যস্ত। উনি অনেক কিছু লেখালেখিতে থাকেন। তো যাই হোক, আমার পরম সৌভাগ্য আপনাদের মতো ভক্তদের সঙ্গ লাভ করছি। তো আপনি জানতে চাইছেন যে চাতুর্মাস্য ব্রত আসলে কি, এবং এই চাতুর্মাস্য ব্রত
কেন আমরা পালন করব। আপনি ইতিপূর্বে পটভূমিকায় আপনি একটু জানিয়েছেন যে সাধু ব্যক্তি যারা, তারা সব সময় ভ্রমণ করছে। কেন? সাধুরা তো নারদ মুনির যেমন অভিশপ্ত হয়েছিলেন, সেই অভিশাপের দ্বারা তারাও অভিশপ্ত যে সাধুরা এক জায়গায় কখনো স্থির থাকতে পারবে না, কারণ তাদের কাজই হচ্ছে সারা জগৎবাসীর মঙ্গল সাধন করা। এবং তাই এক জায়গায় বসে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থানে ভগবানের কথা আলোচনা করে ইত্যাদির মাধ্যমে মানুষকে বা এই জড়জগতের জীবকে মুক্ত করাই, মুক্তর আলোর পথ দেখানো তাদের কর্তব্য। কিন্তু সেই জন্য তো তাদের আধ্যাত্মিক শক্তি দরকার। তো আধ্যাত্মিক শক্তি যদিও বলার সাথে সাথে তার আধ্যাত্মিক শক্তি ভগবানের কাছ থেকে চলে আসে, তবুও তারা একটা সিদ্ধান্ত নেন যে আমরা এই কিছুদিন আমরা একত্রিত হয়ে একটু তপস্যা জীবনযাপন করে এবং সাধুদের যে একত্রিত হয়ে আমরা ভগবানের কথা, ভক্তির কথা নিয়ে আলোচনায় থাকব। কোনো রকম অপ্রিয় কথা বা কোনো কারোর, এমনি সাধুরা সেগুলো সাধারণত করে না, তবুও অনেক সময় ভ্রমণ করলে, বাইরে যেতে হলে অনেক সময় অনেক কিছু কথা বলতে হয়। কিন্তু ওই কয়েকটি দিন অর্থাৎ 4টে মাস তারা খুব কঠোরভাবে এই নিজেদেরকে সংযত রাখেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন বিষয় থেকে, যেমন আচার আচরণের দিক থেকে, কথাবার্তার দিক থেকে, বিশেষ করে আহারের দিক থেকে তারা নিজেদের জীবনকে একটু সংযত রাখার চেষ্টা করেন। তো সেই জন্য তারা এই চাতুর্মাস্য ব্রত পালন করেন। চাতুর্মাস্য ব্রত পালন করেন, বাহ, খুব সুন্দর তত্ত্ব আমরা শুনলাম চাতুর্মাস্য ব্রত পালন করে। চাতুর্মাস্য সম্বন্ধে আমরা দেখতে পাই নারদ মুনির ক্ষেত্রেও, নারদ মুনির জীবনে দেখতে পাই চাতুর্মাস্যের সময়। তো সেটা যদি একটু বলেন, কি হয়েছিল চাতুর্মাস্যের সময় নারদ মুনির ক্ষেত্রে? যখন এরকম সাধু সন্ন্যাসীরা একত্রিত হয়ে চাতুর্মাস্য ব্রত পালন করছিলেন, সেই সময় নারদ মুনি খুব ছোট ছিলেন। তখন এই নারদ মুনি তাদেরকে সেবা করেছিলেন, তাদের এই সাধু সন্ন্যাসীদের খুব সেবা, বিভিন্ন ধরনের সেবা করেছিলেন। তার ফলে কি হলো, যদিও নারদ মুনির বিষয়টা আলাদা, তিনি প্রথম থেকেই ভক্ত, তাও এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নারদ মুনিও ওই সাধু সন্ন্যাসীদের সেবা করে তাদের কাছ থেকে বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চাতুর্মাস্য ব্রত যারা পালন করছেন, শুধু তাদের শুধু লাভ হচ্ছে না, আধ্যাত্মিক লাভ যারা তাদেরকে সেবা করছেন, তাদের সঙ্গে যুক্ত আছেন যে কোনোভাবে, তারাও লাভবান হচ্ছে। খুব সুন্দর কথা। আমরা যাব শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছে। চাতুর্মাস্যের কি মাহাত্ম্য আছে প্রভু, কোথায় কি বলা আছে? আমি একটু বলতে চাই যে চাতুর্মাস্য কেন করা হয় কেন। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের যে জীবনে যে 12টা মাস আসে, অধিকাংশ মাসগুলো যেরকম আমাদের জীবনে নানা রকমের সমস্যা আসবে, কত রকমের কি একটা পারিবারিক, রাজনৈতিক, ব্যক্তিগত বিভিন্ন রকমের সমস্যা, মন খারাপ, মাথা খারাপ, মেজাজ খারাপ, কেউ ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো লেগেই থাকে। তো সেইগুলোকে সাধারণ
মানে এই যে মোট 12 মাসের, যদিও বলা হয় 12 মাসে 13 পার্বণ, কিন্তু 13 পার্বণ না, 12 মাসে 13 রকমের মানে কত রকমের ঝুট ঝামেলা শান্তি লেগেই থাকে সব সময়, প্রত্যেকের সমস্যাময় জগৎ। তো কিন্তু যদি কেউ বিশেষভাবে লক্ষ্য করেন, দেখবেন এই 12টা মাসের মধ্যে আমাদের শরীরে, আমাদের মনের উপর বেশি একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ সহজ কথা, বেশি অশান্তি বা সমস্যা সৃষ্টি হয় 12 মাসের মধ্যে, এই 4 মাসে বেশি। অন্যান্য মাসে প্রতিদিন তো অন্য রকমের সমস্যা থাকে, সমাজে যত রকমের কি বলে এই সময় যে প্রকৃতি, মানুষের প্রকৃতি, পোকামাকড়, কীটপতঙ্গ, গাছপালা বলছি, বিভিন্ন রকমের কুকুরগুলো পাগল হয়ে, শিয়ালগুলো, কুকুরগুলো কামড়ায়, সাপগুলো কামড়ায়, কোন মাসে? এই চাতুর্মাসের মধ্যে বেশি, অন্যান্য মাসে নয়। তারপরে দেখা যাবে বলতাগুলো, দেখবেন ওই সময়ে যত সব মানে উগ্র ভাব, উৎপাত, বেশিরভাগ যুদ্ধ দাঙ্গা লেগে থাকে। ওই সংসারের বেশিরভাগ লোকই মন খারাপ হয়ে গেছে, কোথা পালিয়ে গেছে, কোথা সুইসাইড করে ফেলছে। অন্যান্য মাস থাকলেও বেশিরভাগ পরিসংখ্যান অনুসারে মানে বেশিরভাগ দেখা যাবে ওই 4 মাসে এই গণ্ডগোলগুলো থাকে। তো সেই 4 মাস বলতে বর্ষার 4 মাস, যদিও আমাদের বলা হয় শ্রাবণ আর আষাঢ়, শ্রাবণ বর্ষাকাল বলা হয় না, কিন্তু আসলে সেখানে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই সময় যত রকমের পেটের গোলযোগ, মনের গোলযোগ এই সময় ঘটে থাকে। যেরকম শারীরিক এবং মানসিক, বিশেষ করে যেরকম পূর্ণিমাতে বা অমাবস্যাতে বা একাদশীতে শরীরের উপর একটা প্রভাব পড়ে, যার ফলে তখন উপবাস ব্রত বলতে বলা হয়, খাওয়া দাওয়া সংযম ইত্যাদি ইত্যাদি। তো এইরকম একটা গ্রহের প্রভাব, একটা তিথির প্রভাব, এইরকম নক্ষত্রের প্রভাব পড়ে। তো এই 4 মাসের প্রভাবও এই শরীরের উপর, মনের উপর ক্রিয়া করে। সেই সময় যদি শরীর এবং মন যদি আমরা শুদ্ধ না রাখি বা নিয়ন্ত্রণে না রাখি, তাহলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। এইটা সামাজিক দিক থেকে আমি বলছি, কিন্তু শাস্ত্রীয় যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে আমাদের যে আমরা যে লোকে বাস করছি, এটা হচ্ছে ভূলোক, উপরে ভূগোললোক, তারপরে স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, তার উপরে রয়েছে ক্ষীর সমুদ্র, যেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু শয়ন করে থাকেন। সেই বিষ্ণু এই 4 মাস সেখানে মানে তিনি যে বিশ্রাম নেন, শয়ন, যে একাদশী তিথি থেকে শুরু করা হয়, শয়ন যেদিন যে শয়ন করেন, তখন পৃথিবীর ক্যালেন্ডারে ওটাকে শয়ন একাদশী। যেদিন তিনি পাশ ফেরেন সেটাকে পৃথিবীর ক্যালেন্ডার বলে পার্শ্ব পরিবর্তনী একাদশী। আর যেদিন তিনি উঠেন, জাগ্রত হন, তাকে বলে উত্থান একাদশী। এইভাবে এই একাদশী, আর মাঝখানে কতগুলো একাদশী, মোট 4 মাস কেটে যাবে। তো যারা এই 4 মাসের পরিস্থিতি কি না, সেখানকার একটা পদ্ধতি দেখানো হয়েছে যে লক্ষ্মী দেবী তিনি বিষ্ণু পাদপদ্ম সেবা করে থাকেন, তখন মালিশ করে দেন, তখন আমাদের বিষ্ণু সুন্দরভাবে শয়ন যান। তিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো তিনি যখন শয়ন যান, লক্ষ্মী দেবী চেষ্টা করেন যে আমার প্রভু যেন সুন্দরভাবে বিশ্রাম নিতে পারেন, কিন্তু তার একটা বিশ্রামের বৈশিষ্ট্য, যদি কেউ চিৎকার করে হরিনাম করে, যদি কেউ এই মনসংযত হয়ে ভগবানের কথা কীর্তন করে, বা
ভক্তিমূলক আচরণ করে, তাহলে ওই বিষ্ণু সুন্দরভাবে বিশ্রাম নেন। হ্যাঁ, কিন্তু যদি কেউ চুপি চুপি পাপ আচার করে, হ্যাঁ, ও বিষ্ণুর ঘুম ভেঙে যায়, ও ভালো ঘুমে বিশ্রাম হবে না, তখন তার এই বিশ্রামে ব্যাঘাত ঘটে। তখন পরিণতি কি হয়, যে লক্ষ্মী দেবী, যিনি বিষ্ণু পাদপদ্মলতার লক্ষ্মী দেবী, তিনি দেখেন আমার প্রভু কেন ঘুমাতে পারছেন না, বা কি হয়েছে, তখন তিনি বুঝতে পারেন যে এই সমস্ত পৃথিবীর ছেলে মেয়েরা ওরা দুষ্ট আচরণ করছে, যার জন্য তিনি রুষ্ট হয়ে যান। হ্যাঁ, রুষ্ট দৃষ্টি নিক্ষেপ করেন। আজ লক্ষ্মী দেবী দুষ্ট দৃষ্টিপাতের ফলে দেশ লক্ষ্মী ছাড়া হয়ে যায়। অর্থাৎ খাবারের অভাব দেখা যাবে, রাজনৈতিক দুর্যোগ দেখা যাবে, প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, আর কারো মনে শান্তি থাকবে না, যুদ্ধ লেগে যাবে, প্রাকৃতিক নানা রকমের দুর্যোগ, বন্যা, খরা, যে কত রকমের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ওই তখন বেলায় দেশ লক্ষ্মী ছাড়া, কারণ লক্ষ্মী দেবীর রুষ্ট হয়ে গেছে। কিন্তু যদি লক্ষ্মী দেবী দেখেন যে আমার প্রভু কত সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে, তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন ওই পৃথিবীর, কারণ সমস্ত তপভূমি হচ্ছে পৃথিবী, অন্যান্য ভূমি তো তা নয়, অন্যান্য তো সব ভোগ ভূমি। তো এই তপভূমির উপর নজর বেশি, যে হ্যাঁ ওই ছেলেমেয়েরা খুব সুন্দর, তাদের মন টান শুদ্ধভাবে তা চলছে, শিষ্টাচার মেনে চলছে, তখন লক্ষ্মী দেবী তুষ্ট দৃষ্টিপাত করে থাকেন, যার ফলে দেশ লক্ষ্মীমন্ত হয়। অর্থাৎ চাষবাস ভালো হবে, খাওয়া দাওয়ার মনে শান্তি থাকবে, লোক আনন্দে থাকবে, এইরকম সিস্টেম। তো সেই জন্য এই সিস্টেমটা, এই 4 মাস, সেই জন্য পৃথিবীর লোকদেরকে শেখানো হয়েছে যে 4 মাস তোমরা কায় মন বাক্যে কমসে কম শিষ্টাচার ভক্তিপূর্ণ আচরণ করো, যাতে ভগবানের সন্তোষ বিধান হয়। তো সেই জন্য ব্রতটা এই উত্থান একাদশী থেকে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস। কেউ কেউ মাস পয়লা থেকে শুরু করলে 4 মাস, কার্তিক মাসের শেষ। আবার কেউ কেউ পূর্ণিমা থেকে, আমাদের ইস্কন সাধারণত সেই শয়ন একাদশীর পরে যে পূর্ণিমা থেকে পূর্ণিমা হিসাবটা করা হয়, একেবারে দামোদর মাসের পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা, এই লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা, একেবারে হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত এইভাবে ব্রত পালন করা হয়। এই জন্য যে আমরা লক্ষ্মী ছাড়া কেউ হতে চাই না, হব না, সেই জন্য এই ব্রত করতে হবে। লক্ষ্মী ছাড়া হয়ে গেলে তো কায় মনোবাক্যে তো কোনো কিছু যখন নিয়ম শিষ্টাচার থাকছে না, তখন লক্ষ্মী ছাড়া হয়ে, কে লক্ষ্মী ছাড়া হতে চায় বাবা? তো যেহেতু আমরা লক্ষ্মী ছাড়া হতে চাই না, সেই জন্য এই বাদব্রত নিয়ম, এই ভক্তি পদ্ধতি যতগুলো আছে সেইগুলো আচরণ করতে বলা হয়েছে। কায় মন বাক্য, অর্থাৎ শরীর ভালো থাকবে, কিছু খাওয়া দাওয়া, স্নান, শুচি হওয়া, যে জাগরণ, উষা জাগরণ, বিশ্রাম জাগরণ, এগুলো যত সুন্দরভাবে হয়। তারপরে রয়েছে কতগুলো খাওয়া দাওয়ার নিয়ম আছে, কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়। তারপরে কায় মন ভালো থাকবে যদি আমরা হরিনাম, যুগধর্ম হরিনাম জপ করি, কীর্তন করি, তাই না? এখন লোকেরা করে, বাইরের লোকেরা ও করে, ভোরের বেলা উঠে পড়বে, দিয়ে চলো সবাই কি না পুরা গ্রামটা টহল দিয়ে হরিনাম করবে। অন্তত পক্ষে কার্তিক মাসে যত পরের কথা, মোটামুটি চাতুর্মাসে কথা বলা হয়েছে, কারণ এখন অনেকে চাষ আবাদে ব্যস্ত এত হয়ে যায়, কিন্তু শেষে তো আমরা সে কিছু না পারলে কমপক্ষে কার্তিক মাস, ঠিক আছে, এই সমস্ত করে থাকে। আবার মন বাক্য কেমন সুন্দর হবে, মনও সুন্দর হবে,
এই ভগবানের কথা, গীতা ভাগবত ইত্যাদি কথা, ভগবানের কথা আলোচনা করা হয়, ভক্ত সঙ্গ এই সমস্ত নিয়ে থাকে। যারা শুরু করেনি তারা এই সমস্ত আরম্ভ করে, তখন ভালো লাগে। তারপর কমসে কম সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরে এক জায়গায় জড়ো হয়ে থাকে এই হরিকথা আলোচনার জন্য, শ্রবণ করার জন্য। তারপরে চলে আসুন ওইখানে আপনার ইয়ে চাতুর্মাস, কাইমনো বাক্য কি করে সুন্দর হয়। সেই সময় লোক যাতে এমন সংকল্প নিয়ে থাকে যে আমরা এই সময় কাউকে আঘাত দেব না, আপাতত আজে বাজে বকবো না, বা আজে বাজে কথা আমরা শুনবো না। বাক্য শুদ্ধি, হ্যাঁ বাক্য শুদ্ধি। এরকমও দেখা গেছে, হ্যাঁ এরকমও দেখা গেছে মৌনব্রত, মৌনব্রত। অনেকে কি করে, দূর কথা বলবে না, আমি এই কথা শুনবো না, কথা বলবো না, আমি এই সমস্ত হরিনাম নিয়ে থাকবো, আর যে যা বলবে বলুক, যদিও আমাকে কেউ বকে বকুক, গে আমি মৌন থাকবো, মৌনব্রত। এরকম হয়, এইরকম কত রকমের দেখা গেছে, খুব সুন্দর উদাহরণ এগুলো। তো এমন, কিন্তু এত মৌন, একজনকে জিজ্ঞেস করা হলো কেমন আছেন কি, সে এই করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 এরকম করে করে চলে যাচ্ছে। প্রভুপাদ মানে বেশি কথা বলবে না। প্রভুপাদের যেহেতু দেখা গেছে, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, প্রকৃত মৌনব্রত হচ্ছে হরিনাম। অন্য কোনো কিছু কথা না বলে শুধু ভগবানের কথা। যদি আপনি সারাদিন ভগবানের কথাই বলতে থাকেন, ওটাই হলো মৌনব্রত। এরকম প্রভুপাদ শিখিয়েছেন আর আমাদের। এইসব আষাঢ়ি কথা, বিশেষ করে ইয়ে বৃষ্টি নামলো দিয়ে লোকে সাধারণত ঘরের কোনায় বসে আষাঢ়ি কথা বলে। আষাঢ়ি কথা মানে দুনিয়া, সংসারে দুনিয়ার কথা, সে কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে, তাতে মন শুদ্ধ হয় না, মন শুদ্ধ হবে হরি কথায়। তো যাই হোক, তারপরে এই জন্য আমরা এই সমস্ত ব্রত নিয়ম আমার শাস্ত্রে নির্ধারিত হয়েছে। এবং কি করতে হয় প্রভু, এইটাই প্রশ্ন করছিলেন না গো? হ্যাঁ, কি ওই সময় চাতুর্মাস্য ব্রতের সময় বিশেষ করে আমাদের অনেক কিছু নিয়ম আছে, তার মধ্যে সবার জন্য স্বাভাবিক নিয়ম, যেটা হচ্ছে বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না, সময় মতন ঘুমাবেন, একটু ভোরে উঠার চেষ্টা করুন। সবসময় চিন্তা করুন ভোরের বেলায়, তাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ব্রহ্মা আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন সবাইকে। যখন ব্রহ্মা অনেক আগে উঠেন, তখন যদি দেখে যে সবাই উঠে পড়েছে, তখন উনি খুব খুশি হন। ব্রাহ্ম মুহূর্ত ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়। এরকম শুনেছি যে সন্ধ্যাবেলায় যদি কেউ আরতিতে যোগ দেয়, যেখানে সেখানে না ঘুরে বেরিয়ে চলে আসে, শান্তশিষ্ট হয়, হয় ভগবানের কথা পড়তে বলতে, বা অন্যান্য ছেলে মেয়েদের পড়াশোনা থাকতে পারে, বা আরতিতে যোগ দেয়, শঙ্খ বাজায় মায়েরা, সেই সময় নাকি শিব আসেন। তো শিবের আশীর্বাদ সন্ধ্যাবেলায় পাওয়া যায়। আর যদি ছন্ন ছাড়া হয়, যেখানে সেখানে আড্ডা দেওয়া হয়, তাহলে শিবের অনুচরেরা, শিব কিছু বলবে না, শিব তো বৈষ্ণব কাউকে কিছু বলে না, শিবের অনুচরেরা তাদের উপর ভর করে থাকে। সেই জন্য দেখা যায় সন্ধ্যাবেলায় সাধারণত ভূত লাগে। তো এইরকম ব্যাপারগুলো। বিষ্ণুর আশীর্বাদ কখন পাওয়া যায়? বিষ্ণু তো পালন করে থাকেন, উনি সবসময় আছেন। যেটা বললেন ওই সকালবেলা, যেটা ভোরবেলা, ওটা অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্ত না ব্রাহ্ম মুহূর্ত, কোনটা সঠিক? আপনি ব্রাহ্ম মুহূর্ত বলছেন, আমি শুনেছি ব্রহ্ম মুহূর্ত বলা হয়, দুটোই ঠিক নাকি? দুটোই ঠিক। ব্রহ্ম মুহূর্ত তো যমুনা তীরবনচারী আর জামুনা তীরবনচারী, দুটাই ঠিক। তো যাই হোক, সেই ওই সময় একটা চতুর্মাসের সময় এটাও বলে, যেমন আয়ুর্বেদ অনুযায়ীও, যে মানে ওই সময় হজম শক্তি ভালো, মানে ওই সময়টা একটু খাওয়া দাওয়া বলে কম খেতে ওই সময়, বলে আবার শীতকালে বেশি খাওয়া যায়। বলে কি শ্রাবণে শাক নিষিদ্ধ। কেন, কি হয়েছে? আরে বাবা, অন্যান্য মাসের তুলনায় শ্রাবণ মাসে যে জল যেভাবে পড়ে, সেই সময় সৃষ্টির নিয়মে যত রকমের পোকামাকড় ডিম পাড়ে শাকের উপর, এবং অসংখ্য ডিম। যদি কেউ অনুবীক্ষণ যন্ত্র সে শাকগুলো দেখে, তাহলে সে তো শাক খাবে তো দূরের কথা, সে তো একেবারে অবস্থা তার খারাপ হয়ে যাবে, বলে এইগুলো কী রে বাবা, আমরা খাবো কেন?
তো সেই জন্য সেই সময় প্রচুর জীবাণু ওই সব শাকগুলোতে থাকে। আর পেট যদি কেউ শাক খায় সে তো অবশ্যই তাকে হাসপাতাল দাখিল হতে হবে। পেট তো খারাপ তাহলে হবে। শুধু শাকের মধ্যে সবজির উপরেও তো পড়তে পারে। আরে বাবা, এটা শাকে না, পোকা, কিছু পোকা আছে সে আপনার শাকের উপরে ডিম পাড়ে, শাকে বাসা বাঁধতে সুবিধা। একটা ফলের উপর, একটা মসৃণ জায়গার উপরে কি ডিম পারবে? পাতার উপরে। প্রত্যেকের একটা প্রবণতা আছে। পোকাগুলো কোথায় ডিম পাড়ে? ফলের উপর না গাছের উপর। পাখিগুলো কি পাতার উপর ডিম পাড়ে? তাহলে তার একটা জায়গা, সেরকম পোকাগুলো, অসংখ্য পোকা সেই শাকের মধ্যে প্রচুর পোকা হয়ে যায়। আর সেইগুলো খেলে এমনি তো পোকা খাওয়া হচ্ছে, প্লাস পেট খারাপ হয়ে অবস্থা খারাপ। এবং শ্রাবণ মাস আর ভাদ্র মাসে কি বলে দই, দই ভাদ্র মাসে খান, দেখুন না কেমন হয়। দইয়ের জন্যই শরীর খারাপ হবেই। তারপরে আশ্বিন মাসে ওই সময় কফ বেশি হবে আরো। বিশেষ করে আমি জানি না, কিছু লোক এরকম প্রশ্ন করতো, বাচ্চারা বুঝি আশ্বিন মাসে দুধ খাবে না? আরে বাবা, বাচ্চার জন্য বলা হচ্ছে না। বাচ্চারা মায়ের দুধ সবাই খেতে পারবে, বাচ্চা তো মায়ের দুধ খাবে, সেটার কথা বলে না। কিন্তু সাধারণত যে দুধ, গাইয়ের দুধ, এই সমস্ত দুধ ওই আমাদের শরীরের পক্ষে ঠিক পুষ্টিকর নয়, অপুষ্টিকর হয়ে দাঁড়াবে, ক্ষতি করবে। সেই জন্য নিষেধ করা আছে। এগুলো চিকিৎসা শাস্ত্রের কথা, আরও যারা চিকিৎসা শাস্ত্র জানে তারা আরও ভালোভাবে বলতে পারবে। আর বিশেষ করে আশ্বিন মাসে, কার্তিক মাসে যে ডাল, আপনি বিউলির ডাল খান, দেখুন কীরকম হয়। বিশেষ করে আমি তো আমার কিছু জেনেছিলাম, লোক মাছ খাচ্ছে আর ওই ডাল খাচ্ছে, দিয়ে সে কি ডায়রিয়া রোগে আক্রান্ত অনেক লোককে দেখলাম। সেই ডায়রিয়া রোগ আসে এই সময়। তো এইগুলো যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে আপনি কি সাধন ভজন করবেন না কি সংসারের দায়িত্ব পালন করবেন? আপনাকে নিয়ে তো লোক সমস্যায় পড়বে। তো এই জন্য এইগুলো কিছু জিনিস যেগুলো নিষেধ করেছে আচার্যগণ শাস্ত্রে, যে এগুলো হচ্ছে মোটামুটি সবার জন্য সাধারণ নিয়মকানুন। তারপরেও যেরকম ভক্তি বিনোদ ঠাকুর কতগুলো, তারপরে কথা হচ্ছে এই যে ভগবানের আরতিতে যোগ দেওয়া, ভগবানকে দর্শন করা, তারপরে গ্রন্থ আলোচনা করা, হরিনাম করা, হ্যাঁ, এবং যাতে শরীর থাকে ভালো, মন থাকে ভালো, ভাষা থাকে ভালো। কারণ এই বর্ষাকালে সাধারণত লোক ঘরের ভিতরে যখন থাকে, তখন ঘরের লোকেরা নানা রকম আষাঢ়া গল্প করতে করতে কথায় কথায় এর তার নামে দোষ ধরে দিয়ে মারামারি খুঁটিমিটি লেগে যায়। হ্যাঁ, কারণ বর্ষা পড়ছে, বর্ষাকাল, কোথায় যাবে? সেই জন্য যাতে ভালো, যার ফলে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই জন্য যেই অশান্তি যাতে আমরা কাউকে আমরা বিব্রত করাবো না। আর কেউ যেন যে কেউ যদি কিছু বলে ফেলে সেগুলোকে কি করে সামাল দেওয়া যায়। আমি যদি নিজেই বিব্রত হয়ে যাই, নিজেই যদি বিক্ষুব্ধ হয়ে যাই, তাহলে আর লোকের কি সমাধান করব? তো সেই জন্য এগুলো নিজেকে পবিত্র শুদ্ধ রাখার পদ্ধতি গেল। তো এইরকম যদি সেই জন্য এই সমস্ত ব্রত দেখানো হয়েছে, এই সমস্ত ব্রত এইগুলো করতে থাকলে আমরা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে পারবো। যিনি পরমাত্মা, যে বিষ্ণু হৃদয়ে আছেন, তিনি সন্তুষ্ট হলে তার আশীর্বাদ আমরা পেতে পারবো। গেল। কত সুন্দর করে ভগবান মিলিয়েছেন এখানে। এই চাতুর্মাসের সময় স্বয়ং ভগবান ঘুমাবেন, আবার ওই সময় বৃষ্টি হবে। মানে বৃষ্টি হবে কি, সাধারণত আগেকার সময় যেরকম, এখন তো লোকেদের সবার গাড়ি আছে, গাড়িতে করে বৃষ্টি হলেই বাকি গাড়িতে করে চলে গেলাম। আগেকার সময় তো এরকম মানে কৃষিভিত্তিক জীবন ছিল। তো বৃষ্টি হলে তো কোথাও যেতে পারবে না, এত ইয়ে নেই, ঘরের ভিতরেই সবাই ঘরে থেকে ভোজন করো, ভক্তি করো ভগবানের। হ্যাঁ, বেশি বেশি ওই সময় চাষবাসও নেই, জমিতে যাওয়ার ব্যাপার নেই, চাষবাস নেই, ঘরে রামায়ণ, ভাগবত, মহাভারত এগুলো চর্চা করো, জপ আদি করো। আর এখন তো যাই হোক, সবার ঘরের মধ্যে টিভি চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে বসে টিভি দেখো, তারপরে পকোড়া খাও, কত কিছু। মানে এটা একটা অন্যরকম হয়ে গেছে ব্যাপার।
তো অনেক কিছু এই সময় লোক কিছু ঘরে কিছু ভালো ভালো খেতে চায়, ভালো ভালো কথাও বলতে চায়, কিন্তু রূপটা ভক্তিটা যেন উল্টো দিকে হয়ে গেছে। ভগবানের কথা আলোচনা যদি সেই রকম দেখতে পারে, বিষ্ণু পুরাণ, অনেক পুরাণ আছে টিভিতে, সেইগুলো দেখলে আরো আনন্দ। কিন্তু অন্যান্য তো সেইভাবে সময়টা সদ্ব্যবহার করতে হবে, এইটুকু বলা হয়েছে। তো এইভাবে চাতুর্মাস্য কাল আমাদের ইয়ে করা আছে। তারপরে এটাও বলা হয়েছে চেষ্টা করো, শুরু করো, তখন আস্তে আস্তে অনেক সময় হয় কি, যেটা আমি আগেও মনে হয় এরকম বলেছিলাম, রামায়ণে আর আমাদের রামচন্দ্র বা কৃষ্ণ বা মহাপ্রভুর সময়ের ঘটনাগুলো, রামচন্দ্র কি করেছিলেন, সীতা দেবী যখন চুরি হয়ে গেছে তখন উনি বানর সেনাদের সহযোগিতা নিতে চাইলেন, বিশেষ করে সুগ্রীবের, কারণ সুগ্রীবের একই রকম দশা হচ্ছিল, তার স্ত্রী কে নিয়ে নিচ্ছে, তার বালি না কে নিয়ে নিয়েছিল, এই সব ঘটনা। তো সে তো বানর জাতির ব্যাপার, যা হয়েছে হয়েছে। তো লক্ষণ এসে বলে, দাদা সুগ্রীব তো সে তো প্রমোদ বিলাসে মত্ত হয়ে গেছে, আরে আমাদেরকে কি সহযোগিতা কি করবে বললো, চলো যাই এখন লঙ্কা আমরা আক্রমণ করি, কারণ সীতা দেবীকে তো উদ্ধার করতে হবে। কিন্তু রামচন্দ্র বললেন, দেখো লক্ষণ, এখন সময়টা ভালো না। কেন? এখন একটু অপেক্ষা করো, এখন এই সময় যুদ্ধ বিগ্রহ নিয়ে এগিয়ে গেলে ঠিক হবে না। কেন? তখন লক্ষণ কিন্তু রেগে গেছে, বলে স্ত্রী চুরি হয়ে গেলে স্ত্রীকে আনতে এখন হবে না, সময় নয়, পরে হবে, এটা একটা কথা হলো? তাহলে সীতা দেবীর কি দশা হবে? তখন রামচন্দ্র বললেন, লক্ষণ, এই চাতুর্মাস্য দিন এগুলো, এই সময়ে যুদ্ধ বিগ্রহ নয়, সীতাকে তার ধর্মই তাকে রক্ষা করবে, এই কথাটা বলেছিলেন। তারপরে 4 মাস নাকি কাটিয়েই তারপরে নাকি যুদ্ধ করতে গেছিলেন, এইরকম ব্যাপার। তারপরে ইয়েকেও দেখেছিলাম, ওই যে আপনার কৃষ্ণলীলায় কংস বারবার চেষ্টা করছে, বিভিন্ন অসুরকে পাঠাচ্ছে, সে একেবারে সে কাকাসুর, বকাসুর, পুতনা, সে কত অসুরকে পাঠিয়েও শেষে সবই বেকার। কেন? সে অঘাসুর, আরো কে অসুর সব এসেছিল, তার যে যাচ্ছে সে মরে যাচ্ছে। তখন মাথা খুব খারাপ করে ফেললো কংস, আর একটা বাচ্চাকে মারতে পারছে না ওরা, কি এত বড় বড় তৃণাবর্তাসুর, সারা জগৎ একদম উড়িয়ে দিতে পারে, সে কিনা সেও মরে গেল, এগুলো কি রকম? খুব বিচলিত হয়ে পড়েছিল। সেই সময় তার বন্ধু এসেছিল বানাসুর। কেমন আছো মহারাজ কংস? তখন বলছে, আমার অবস্থা খারাপ, আমার সমস্ত অস্ত্র নষ্ট হয়ে গেল, সে একটা কেউ সবগুলো বিফল, কেউই কৃষ্ণকে বধ করতে পারলো না। তখন এখন আমি কি করব, আমার সমস্ত অস্ত্র শেষ। তখন বানাসুর কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল, সে বলে কি, চাতুর্মাস্য, এখন এই মাসে যুদ্ধ বিগ্রহ উচিত না, কোথাও কোনো অস্ত্র পাঠাতে হবে না, একটা মাত্র অস্ত্র এই সময় নিয়ে থাকতে হবে। কি অস্ত্রটা? প্রতীক্ষা অস্ত্র, মানে যুদ্ধ না, চুপচাপ অপেক্ষা করো, এখন কোনো অস্ত্রকে পাঠাও না, যে অস্ত্রকে পাঠাবে সব বিফল হবে, এখন প্রতীক্ষা করো। তারপর আমি কি করে প্রতীক্ষা করে থাকবো তুমি বলো, আমার তো সব অস্ত্র ফেল, যখন আমি আর আমার কি করে আমি নিজেকে স্থির রাখবো? আরে কংস, চলো না আমার সঙ্গে বেড়াতে যাই, চলো তীর্থ বেড়াতে চাই বা অন্য জায়গায় যাই। তখন এইভাবে বানাসুর সেই চাতুর্মাস্য কাল তাকে আটকে দিয়েছিল, যে এই সময় যুদ্ধ করা ঠিক হবে না, এখন আমাদের উপযুক্ত সময় নয়।
ঠিক তারপরে চৈতন্য মহাপ্রভুর সময় কি হলো, চাতুর্মাস্যকালে সেই সময় বলা হলো যে মহাপ্রভু তীর্থ যেতেন এবং সেখানে হরিনাম করতেন, সবাইকে হরিনামে উদ্বুদ্ধ করতেন। সেই চাতুর্মাস্যকালে গোপাল ভট্ট গোস্বামীর বাড়ি শ্রীরঙ্গম, সেখানে কিছুদিন ছিলেন, খুব ভগবানের কথা নিয়ে সব ছিলেন। আবার এখানে এটাও দেখা যায় যে রথটা তো চাতুর্মাসের মধ্যে পড়ে না, রথ চাতুর্মাসের আগে পড়ে, রথ শেষ হলে চাতুর্মাস শুরু হয়। পরের সপ্তাহ থেকেই তো রথ শেষ হয়ে গেলেও সেই আমাদের যত গৃহস্থ ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে রথে যেত, সেখানে তারা আসতো না, মহাপ্রভুর কাছে ওই ধামবাস পুরীতে বাস করত আর হরি কথা শুনে শুনে অনেক দিন কাটিয়ে দিত। আবার সেই চাতুর্মাস্যকালে এই বিশেষ করে কার্তিক মাসে, অন্যান্য মাস তো রয়েছে অন্যান্য সেবা, অন্যান্য বারব্রত, যাতে মন ভালো থাকে, সুন্দর থাকে, সেই জন্য বৃন্দাবন পরিক্রমা করে আমাদের ইস্কন, বা বিভিন্ন তীর্থ ভ্রমণ করে থাকে ভক্তরা। তো এই সমস্ত, তো এইরকম উদাহরণ আছে। এইগুলো করার মানেই হচ্ছে কায় মনোবাক্যে আপনি পবিত্র থাকুন, সুন্দর থাকুন, লক্ষ্মী দেবীর আশীর্বাদ পান, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে হন। মানে এক কথায় বলতে গেলে ভগবান সন্তুষ্ট এবং সবাই তাতে সন্তুষ্ট, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো এই হচ্ছে এই বারব্রত করছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, পরোক্ষভাবে আপনার নিজের এবং নিজের সবার সন্তুষ্টি বিধানের জন্যই। এইটা হচ্ছে মাহাত্ম্য। আচ্ছা, এই যে খাওয়ার ব্যাপারে একটু আসি, যেটা বললেন যে প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাসে দই বর্জন, তৃতীয় মাসে দুধ বর্জন। তো এখন দুধ বর্জনে বিশেষ করে একটা প্রশ্ন আছে, দুধ খাওয়া যাবে না, বিশেষ করে গর্ভবতী মহিলা আছেন, খাওয়া যাবে কি যাবে না, ডাক্তার দুধ খেতে বলে, কেউ বলে দুধের মধ্যে একটু চাল, দুটো চাল দিয়ে, একটু হলুদ দিয়ে দুটো চাল দিয়ে খেয়ে নিন, তাহলে বা দইয়ের মধ্যে একটু চিনি বা একটু নুন দিয়ে খেয়ে, ওরকম একটা, তাহলে কি এটা কি আদৌ করা উচিত নাকি কি করা উচিত? যখনই কোনো কিছু নিয়ম করা হয়, সবসময় আমাদের সমাজ বা আমাদের জীবন এমন আছে, প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম থাকবেই। নিয়ম মানে নিয়মের ব্যতিক্রম। যেমন প্রবেশ নিষেধ মানে সবার জন্য প্রবেশ নিষেধ নয়, বেশিরভাগ লোকের জন্যই প্রবেশ নিষেধ, তাই না? ঠিক সেই রকম দুধ খাওয়া নিষিদ্ধ মানে দুধ খেলে শরীর খারাপ হবে এমন নয়। যে যাদের দুধের দরকার আছে, ডাক্তার বলেছে তাদেরকে দুধ খেতে, তার একটা সিস্টেম আছে ক্ষেত্র বিশেষে, ক্ষেত্র বিশেষে। কিন্তু এমন নিয়ম করা উচিত নয় যে না না দুধ যদি আমার খেতে দিচ্ছে না তাহলে পায়েস মতন করা যাবে, না 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 পায়েস না, দুধই খাবো, একটু চাল টাল মিশিয়ে খাবো। সেইটা ক্ষেত্র বিশেষে কখন কখন কে করেছিল, মানে এমন নয় যে সেইটাই আমাকে নিয়ম করতে হবে, এরকম না। দুধ না খাওয়া ভালো শরীরের পক্ষে। সেই দুধ আপনি ছানা বানান, ছানা খেতে, সে গর্ভবতী মহিলার কথা যখন বলছেন তাকে ছানা খাইয়ে দেন, তাই না? সেরকম দুধ থেকে অন্য কিছু বানিয়ে খাওয়ানো যায়, দুধের পায়েস করা যায়, দুধের সেটা একটা অন্য কিছু। তো সাধারণত সরাসরি দুধটা শরীরের পক্ষে উপযুক্ত নয় বলা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা চাতুর্মাসের সম্বন্ধে অনেক কিছু শুনছি। আমরা আরেকটা বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে চাতুর্মাস শুরু হচ্ছে যেদিন থেকে, গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। সেটা কি গুরু পূর্ণিমা মানে কি, এদিন কি হয়, কেন গুরু পূর্ণিমা বলা হয়? তাহলে আমরা যে আমাদের গুরুদেবের ব্যাস পূজা উদযাপন করি, বিভিন্ন গুরুদেবের বিভিন্ন দিনের ব্যাস পূজা থাকে, তো ওইটা কি গুরু পূর্ণিমা নাকি এটা গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, বা এই দিনের মাহাত্ম্যটা কি, যদি সীতাপতি প্রভু বলেন। ভালো, গুরু পূর্ণিমা মানে একটা বিশেষ পূর্ণিমা, সেই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। এবারে
এই বছর ওই গুরু পূর্ণিমা দিন নির্ধারিত হয়েছে 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখ। 10 তারিখে। দেখুন, প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের গুরু দরকার, যে কোনো বিষয়। প্রথম আমাদের জন্মের পরেই সাথে সাথে আমাদের গুরু হচ্ছেন পিতা মাতা, বিশেষ করে মা আমার গুরু। তারপরে স্কুলের শিক্ষক, গানের শিক্ষক ইত্যাদি ইত্যাদি রয়েছে, এগুলো আমাদের জাগতিক শিক্ষক বা গুরু। কিন্তু পারমার্থিক বিষয়ে, দিব্য জ্ঞানের বিষয়ে আমাদের গুরু প্রয়োজন, যাদের কাছ থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা শিক্ষা লাভ করতে পারি তাদের কাছ থেকে, এবং আমরা সেই রকমভাবে শিক্ষা লাভ করে আচরণ করে আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি। তারা হচ্ছেন আমাদের পারমার্থিক গুরু, এবং তাদেরকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার জন্য ওই দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। আর আরেকটা হচ্ছে যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যে ব্যাসদেব, তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছেন, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ টুরাণ সব, এবং বেদকে তিনি বিন্যাস করেছেন, যার জন্য বেদব্যাস নাম হয়েছে। তো তার জন্মদিন হচ্ছে ওই দিন, এবং সেই দিনটাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। তো এই গুরু পূর্ণিমা মূল জিনিস হচ্ছে আমাদের যারা আধ্যাত্মিক জগতের গুরু বা যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, আমাদের সহযোগিতা করছেন যারা এই বিষয়ে, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার দিন, গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। হ্যাঁ, তাদের গুণকীর্তন করার মাধ্যমে। আচ্ছা, তার মানে এদিন কি ব্যাসদেবের আবির্ভাব তিথি বলা হয়? ব্যাসদেবের আবির্ভাব তিথি ওই দিন। আচ্ছা, এই দিকে আবার সনাতন গোস্বামীর আবির্ভাব তিথিও বলা হচ্ছে, তিরোভাব তিথি, তিরোভাব সনাতন গোস্বামীর। ওই দিনেই উনি এই জগৎ ছেড়েছিলেন। তার মানে আগে থেকে এটা গুরু পূর্ণিমা বলা হতো, আর ওই দিনেই উনি তিরোভাব করেছেন। গুরুদেবের তো গুরুদেবের আবির্ভাব তিথিকে বলা হয় গুরুদেবের ব্যাস পূজার দিন। আর ব্যাসদেব তিনি হচ্ছেন সমস্ত আমাদের জন্য যে শাস্ত্র দিয়েছেন, আমাদের জন্য, আমাদের চলার পথে যা নিয়ে আমরা থাকবো, আমাদের জীবন কি করে এই জীবন কাটাবো এবং কি করে আমরা পরবর্তীতে নিত্য জীবন লাভ করতে পারবো, সেইগুলো শিক্ষা কে দিয়েছেন? ব্যাসদেব। সেই ব্যাসদেবই হচ্ছেন ভগবানের সপ্তাব্যাস অবতার। তিনি তার গুরুদেবের নির্দেশে এই সমস্ত লেখা করেছিলেন এইগুলো, যার জন্য পরবর্তীতে যে সমস্ত আচার্য গুরুদেব পদে আসীন হয়েছেন, এই যে সমস্ত আচার্য বা গুরুদেব, তারা সেই শিক্ষা অনুসারে পরবর্তী তাদের শিষ্যদেরকে সেই শিক্ষা দান করছেন। এরকম অসংখ্য গুরুদেব, এরকম মহান মহান ব্যক্তিত্ব রয়েছেন যারা গুরুদেব, তাদেরকে যদিও তাদের আবির্ভাব তিথি বা তাদের ব্যাস পূজা তাদের আবির্ভাব তিথিতেই হয়ে থাকে, কিন্তু সমস্ত গুরুদেবকে একসঙ্গে একটা নির্ধারিত দিন করা হয়েছে যে এই ব্যাসদেবের শিক্ষা, ব্যাসদেবের আবির্ভাব তিথি, ওই দিনই সমস্ত গুরুদেবকেই পূজা করা, সম্মানিত করা। হ্যাঁ, সম্মানিত, সেই জন্য এই হিসাবেই ধরা হয়েছে ব্যাস পূজার দিন ব্যাস দেবের আবির্ভাব তিথিটাকে। তো সেদিন কি কি হয়, কি কি করেন মন্দিরে, কি করেন আপনারা? সেই দিন আমরা বিশেষ করে আমার গুরুদেব এবং সমস্ত গুরুবর্গকে আমরা স্মরণ করি, বন্দনা করি। সেই দিন আমরা ভাগবত কথা বেশি করে
বোঝার চেষ্টা করি। যদিও আমাদের নিত্য নৈমিত্তে সব গুরু বন্দনা ছাড়াকে তো প্রতিদিনই আমাদের গুরু বন্দনা প্রতিদিনই হচ্ছে, তাই না? হ্যাঁ, গুরুবাষ্টকম থেকে যে কোনো কেউ ব্যাসাসনে ক্লাস দেয়, এবার সে ক্লাস দিক আর যে নাই দিক বা যারা শ্রোতা সবাই গুরু বন্দনা করতে থাকে, মঙ্গলাচরণ করতে থাকে। কারণ গুরুদেবের কৃপা বিনা কারণ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যে আমাদের অন্ধকার জীবন থেকে এই আলোক দেখাচ্ছেন, আলোকের পথে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার যে পন্থা দেখিয়েছেন, তিনি হচ্ছেন সেই গুরুদেব। সেই গুরুদেবকে যদিও আমাদের প্রতিদিনই স্মরণ করা হয়, তবুও গুরু পূর্ণিমার দিন আমরা বিশেষ করে গুরুদেবকে স্মরণ বেশি করে করে থাকি, গুরুদেবের কথা বেশি করে মনন করে থাকি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, গুরু শব্দটা দুটো অক্ষর নিয়ে আছে, গয় হস্যৌ আর রয় হস্যৌ। তো গয় হস্যৌতে বলা হচ্ছে অন্ধকার শব্দে, আর রুতে রয় হস্যৌ রুর শব্দতে বলা হচ্ছে আলো বা প্রকাশিত হওয়া। তো গুরু শব্দের অর্থ ওখানে বলা হচ্ছে যে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, আলো দেখাতে পারেন, আলো বর্তিকা যিনি দান করেন, তিনি হচ্ছেন গুরু। বাহ, খুব সুন্দর কথা। গুরু পূর্ণিমার কথা আমরা শুনলাম, চাতুর্মাসের কথাও শুনছিলাম। তো ইতিমধ্যে আমরা আমাদের এই স্টুডিওতে পেলাম, সঙ্গ পাচ্ছি পরম পূজনীয় পরমবন্দনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে আমরা স্বাগতম জানাচ্ছি। মহারাজ, আমরা চাতুর্মাস সম্বন্ধে শুনলাম অনেক কথা, গুরু পূর্ণিমা সম্বন্ধে শুনলাম। এবার আপনি যদি আমাদেরকে কিছু কথা শোনান। চাতুর্মাস করতে হবে সবাইকে। চাতুর্মাস মহারাজ বলতেন চাতুর্মাস করতে হবে। আপনারা তো শুনলেন চাতুর্মাস সম্বন্ধে, তো আমরা চিন্তা করে দেখতে পারি যে চাতুর্মাস করা আমাদের উচিত কি উচিত নয়, করা কর্তব্য কি কর্তব্য নয়। সনাতন গোপাল প্রভু খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন। আমাদের ইচ্ছা আমরা করতে পারি না করতে পারি, করলে কি হবে না করলে কি হবে সেটা সনাতন গোপাল প্রভু সুন্দরভাবে একটা জিনিস বিশদভাবে আলোচনা যেটা আরো যেটা বলা হয়, যেতে চাতুর্মাসে অনেক সময় অনেকে ওই খাবার দাবার একদম ইয়ে করে, একটা তো বললেন যে কোন মাসে কোনটা খাওয়া যাবে না, আরেকটা হচ্ছে ওই যে শুধু এক সিদ্ধ খান, তারপর দাড়ি চুল দাড়ি কামান না, একদম লম্বা দাড়ি হয়ে যায় একদম, তারপরে মাটিতে ঘুমাবেন। সেই নিয়মগুলি যদি একটু বললেন, কি করেন আসলে ওই 4 মাস ধরে ওনারা আসলে নিচে মাটিতে ঘুমাবেন নাকি, না চুল দাড়ি কামাবেন না, কি করবেন? তাহলে যারা গৃহে আছেন তারা কি এগুলো করতে পারবেন? তারা অফিসে আদালতে ব্যবসায় যাবেন, তারা কি শেভ করবেন না? তারা কি খাবার দাবার কিছু খাবেন না, নাকি শুধু সিদ্ধ একবার খাবেন? তো বিষয়টা হচ্ছে এটা যে ওই সময় যতটা সময় বাঁচানো যায়, সময়টাকে বাঁচিয়ে যত ভগবানের চিন্তায় ভগবানের সম্বন্ধে চিন্তায় থাকা যায়, সেই জন্য এইগুলো বিশেষ করে আয়োজন। আর একটা হলো যে আমাদের ওই সময় শারীরিক দিক থেকে অনেক অসুবিধা দেখা দেয়, যেরকম আমাদের সনাতন গোপাল আলোচনা করেছেন যে ওই সময় খাবারের প্রতি আমাদের শরীরে অনেক অনেক এফেক্ট হয়, সেই জন্য যত কম আহার করা যায় তত ভালো। এবারে এইরকম নয় যে আমাকে দাড়ি রাখতেই হবে, আমার নখ কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো আনুষঙ্গিক ব্যাপার। যেখানে যেমন প্রয়োজন, আমাদের ইসকন সংস্থায় মূল বিষয় হলো প্রচার। তো এখন মানুষের কাছে পৌঁছতে হলে, প্রচার করতে হলে, তো আমাদেরকে সেরকমভাবে থাকতে হবে, সেরকম পোশাক পরিচ্ছদ, সেরকম বেশভূষা ইত্যাদি থাকতে হবে। এখন অনেক বড় চুল বা দাড়ি, বড় বড় নখ আছে, এরকমভাবে নিয়ে যদি আমরা কারোর বাড়িতে উপস্থিত হই বা কোনো জায়গায় যাই, তার বাংলায় একটা কথা বলা আছে না, আগে দর্শনধারী তারপরে তার গুণ বিচারী।
তো সেখানে আমরা দেখতে পাবো যে হয়তো আমাদেরকে সেখানে ডিনাই করে দিতে পারে, মানে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই জন্য মুখ্য বিষয় হচ্ছে ভগবানের কথা নিয়ে আলোচনা করা, ভগবানের প্রচার, নাম, এই সমস্ত। এগুলো হচ্ছে আনুষঙ্গিক। যারা চুপচাপ রয়েছেন, কোথাও যাবেন না বা কিছু, তাদের জন্য এটা বিশেষ করে প্রযোজ্য। অনেকে আবার শুধু ফল খেয়েও থাকেন। একটা আছে গোষ্ঠীয়ানন্দী আর এটা যেন ভজনানন্দী। দুটো ভাগ আছে সাধকের। যারা ভজনানন্দী তারা ভজনের উপরে একটু বেশি ফোকাস করেন, শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে বর্জন করে যতটুকু ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করা যায়, সেই জন্য চুল দাড়ি কাটারও সময় থাকে না, এটা ব্রত গ্রহণ করেন। আমি 1 মাস চুল দাড়ি কাটবো না, নখ কাটবো না, কেবল হরিস্মরণ। শুধু তাই না, খাওয়া দাওয়াও যতটুকু আমার শরীরকে ধরে রাখার জন্য হবিষান্নের ভিতরে আবার ভাগ আছে, কি খাবেন কি খাবেন না। মুখ্যত যেরকম আমরা পড়েছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি 100 কোটি নাম জপের সংকল্প করেছিলেন। তিনি গোগ্রাস গ্রহণ করতেন। গোগ্রাস বুঝেন? পাতাতে প্রসাদ দেওয়া হতো, তাও আর হবিষান্ন। উনি নাকি পাথরে খেতেন। পাথরে হোক পাতায় যাই হোক, এখন ওই চৈতন্য মঠে দেখলাম পাথর আছে একটা, এই পাথরে খেতে দিন। পাথর পিছনে এরকম হাত বেঁধে দিতেন, একবার মুখে যা, গরু কিসে খায় বলে, একবার যা মুখে ধরবো ওইটাই খেয়ে থাকতেন। এটা একটা ব্রত, ভগবানের সেবার জন্য ব্রত অনেকে গ্রহণ করেন। আর যারা প্রচার কি বলে গোষ্ঠীয়ানন্দী, মানে প্রচার যারা করেন, তাদের জন্য মন্দির থেকে নির্দেশ আছে, না পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, প্রচারে যাও। তো সেই জন্য দুটো আছে, দুটোই অনুমোদিত, গোষ্ঠীয়ানন্দী, ভজনানন্দী। আমাদের মন্দিরে সব রকমের আছে। যারা ভজনানন্দী তারা এই ব্রতটাকে খুব একটা কঠোর ব্রত হিসাবে, ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, দিবানিদ্রা করেন না, যেটা বলে না ভূমি শয়ন, তারা খাটে না, ঘুমিয়ে নিজে একটা মাদুর পেতে যতটা শয়ন করে, মানে দেহের কোনো প্রকারের ভোগ বাসনা বাদ দিয়ে কেবল হরিস্মরণ তারা করেন। আবার কিছু লোক আছে যারা তারাও ব্রত গ্রহণ করেন, কিন্তু তাদের ব্রতটা হচ্ছে আমি প্রচার করব, আর যতটুকু আমার গ্রহণ করে তারা কিছু পৌপাত যেটা মিনিমাম দিয়ে গেছেন। আষাঢ় থেকে শুরু আছে, আষাঢ় মাসে শ্রাবণ মাসে শাক, এই আগে একটা যেটা বর্জন আপনারা শুনেছেন, ওটাকে বাদ দিয়ে এরপরে এই দুটোর মাঝখানে আবার কিছু লোক আছে, তারা ওটাও ফলো করতে চায়, এটা ফলো করতে চায়। হ্যাঁ, তাদের ভিতরে আবার প্রশ্ন জাগে, আচ্ছা শাক খাওয়া যাবে না, শাকের ডাঁটাটা খাওয়া যাবে কি? আচ্ছা ধনে পাতা খাওয়া যাবে কি? হ্যাঁ, এটাই দেখছিলাম আমাদের ক্যালেন্ডারে, ক্যালেন্ডার এটা বলছেন যে শাক খাওয়া যাবে না, যেমন লাল শাক বা সবুজ শাক খাওয়া যাবে না, সব ধরনের শাক খাওয়া যাবে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যা খাওয়া যাবে ধনে পাতা, মেথি, ওটাও লিখেছে, পুদিনা, কারি লিভস আর বাঁধাকপি। তারপরে আবার অনেক লোক, অনেক সাধক আছে বা প্রতিদিন দুধ গ্রহণ করেন, দুধ 1 মাস দুধ ছেড়ে থাকা। তখন তাদের ভিতরে কিছু লোক মন্তব্য করে, দুধটা পায়েস খাওয়া যাবে, তো দুধ না খাবে, দুটো চাল দিয়ে দিই। এইরকম শোনেন। একটা হচ্ছে আপনি কিভাবে ব্রত করবে, তবে মিনিমাম আপনি যে বলছেন না কেউ করতে পারে না পারে না, বৈষ্ণব মানে কমপক্ষে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, আর একটা আপনি যতটুকু গাজর খাবেন না, লাল শাক খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন, কিন্তু মিনিমাম আপনাকে ফলো করতেই হবে, 4টা জিনিস বর্জন করতেই হবে আপনাকে, এটা মিনিমাম। আমি ভক্তি বিনোদ ঠাকুরের এই ব্রতধারীদের কথা শুনেছিলাম, মানে কথা পড়েছিলাম যে 3টা শ্রেণী আছে। একটা হচ্ছে স্বনিষ্ঠ ব্রতধারী, আর একটা হচ্ছে পরিনিষ্ঠ ব্রতধারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ ব্রতধারী। তো
তো স্বনিষ্ঠ ব্রতধারী হচ্ছে তারা শাস্ত্রে সব কিছু পড়বে, কোথায় কি উচিত কি অনুচিত সবগুলো পড়ে পড়ে সেইভাবে তারা পালন করার চেষ্টা করে, এটা স্বনিষ্ঠ ব্রতধারী। আর পরিনিষ্ঠ ব্রতধারী সে শাস্ত্রে কি আছে এত পড়তে যাবে না, সে বয়োজ্যেষ্ঠ যারা গুরুদেব বা সিনিয়র কোনো ভক্ত তাদের নির্দেশ, তারা কি কি বলছেন সেইভাবে চলবে, সে এত শাস্ত্র ঘাঁটতে যাবে না, তারা যেটা বলবেন সেটাই। এটা হচ্ছে পরিনিষ্ঠ ব্রতধারী। আর একটা হচ্ছে নিরপেক্ষ ব্রতধারী। সে কীরকম না, সে কোনো কিছু হয়তো একটা ব্রত যেভাবে পালন করে আসছে কোনো কারণে সে ব্যাঘাত সৃষ্টি হলো বা ভেঙে গেল কিছু, কিন্তু তাতে সে তার লক্ষ্য ঠিক থাকবে, কিন্তু সে ওই ধরো যেরকম কেউ হয়তো স্বনিষ্ঠ ব্রত, যেরকম বলে কি টমাটো খাবে না, পটল খাবে না, এই সমস্ত, আর সেও চিন্তা করলো ঠিক আছে আমি এইভাবে চলবো, কিন্তু দেখা গেল সে খেতে বসেছে, কোনো কিছু সবজি নেই, রাধা মাধবের প্রসাদ দিল, তাতে হয়তো টমেটো পটল কি সব রয়েছে, সে খেয়ে নিল প্রসাদ হিসাবে। তখন তাকে জিজ্ঞেস করে তুমি খেলে কেন? না আমি ভগবানের প্রসাদ খাবো, আমি অপ্রসাদ কিছু খাবো না, আমি নিজে টমেটো রান্না করতে যাবো না বা এটা কেউ ভগবানের প্রসাদ খাবো। তাকে যেরকম পরিনিষ্ঠ ব্রতধারী বলা হলো দেখো কার্তিক মাসটা তুমি খালি পায়ে বৃন্দাবন পরিক্রমা করবে, দিলে ভগবানের পদ এই যে যে ধুলি শরীরে মাখাটাই একটু মাহাত্মপূর্ণ। সে বলে হ্যাঁ তাই করব, কিন্তু সেটা পরিনিষ্ঠ ছিল। কিন্তু দেখা গেল সে কি করেছে, কাঁটা এমন একটা ফুটলো এমন একটা জায়গায়, সেখানে কেটে ফেলতে হলো, কি হলো, ডাক্তার ব্যান্ডেজ করে দিল, ডাক্তার নির্দেশ দিল তুমি বিশ্রাম নাও, তোমার পরিক্রমা চলবে না, কারণ এখানে যদি জল বা কাদা ঢোকে তাহলে বিপদ আছে। তখন সে বলল না 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 আমি পরিক্রমা করবই, কিন্তু আমি যাতে জল কাদা না ঢুকে সেই জন্য আমি ভালো জুতো ব্যবহার করব। তাকে প্রথমে বলা হয়নি জুতো ব্যবহার করতে না, তাই না, কিন্তু সে এখন জুতো ব্যবহার করবে, তার লক্ষ্য হচ্ছে সে পরিক্রমা করবেই, সেই জন্য নিজেকে এরকম করলো। তো সেইগুলো বলা হয়েছে এই তিনজন, এই স্বনিষ্ঠ কিংবা এই পরিনিষ্ঠ কিংবা এই নিরপেক্ষ, এই তিন ব্রতধারী সমান মাহাত্ম্য লাভ করবে, সমান ফল। কিন্তু ব্রত ভঙ্গকারী কারা? যারা ব্রত নষ্ট করছে না, যারা এই নিয়ে তর্ক করছে, এই কি খাওয়া খাই নিয়ে, কি আচরণ নিয়ে, একে অপরকে তোরা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই, এরকম করে করে যখন তর্ক শুরু করছে, তখন যে চাতুর্মাসের যে নিয়ম ছিল কায় মনোবাক্যে শুদ্ধ থাকা, সে বাক্যের দোষ হয়ে যাচ্ছে, আর সেই হচ্ছে ব্রত ভঙ্গকারী। টমাটো বা পটল খেয়ে নিয়েছে মানে ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে সেটা নয়, কিন্তু সেইটা নিয়ে যখন সমালোচনা বেশি করে ফেলছে ওইটাই ব্রত ভঙ্গকারী। তো ভক্তিবিনোদ ঠাকুরের তিন ধরনের ব্যক্তি বলছে সমান মাহাত্ম্যপূর্ণ। এবং যে যেটা মহারাজ তো সুন্দর করে বললেন যে প্রচার করতে গিয়ে কত, আমি যদি লম্বা লম্বা দাড়ি খোঁচা দাড়ি, তারপরে কেমন দেখাচ্ছে, লোক পাগল বলেও আমার কথাই শুনতে আসবে না, তখন প্রচারটা কী করে করবো, তাই না? নখগুলো বড় বড় আলি বাপরে বাপ, বাঘ ভালুকের মতো দেখতে, তাই লোকের কাছে কেমন লাগে। সেই জন্য এইরকম ক্ষেত্র বিশেষে আমাদের শ্রীবাস প্রভু এক সময় সেই শালগ্রাম সেবা করছিলেন, তো তার ইচ্ছা ছিল আমি নখও কাটবো না, চুলও কাটবো না, আর লম্বা লম্বা লক হয়ে গেছে। তখন জন্মাসবাবু বললেন তুমি নখ কাটুনি কেন, তুমি শালগ্রাম পূজা করছো, এইসব নখটক লাগাচ্ছ না কি? না না তুমি নখ কেটে ফেলো, এইসব মাথায় সেভ করো। তখন কি হলো, মানে স্বনিষ্ঠ থেকে পরিনিষ্ঠ হয়ে গেল, তাই না? এইরকম সিস্টেম। তো এতে কোনো কিছু এইগুলো নিয়ে বেশি কিছু নেই। আর যেটা সীতাপতি বাবু কত সুন্দর করে বললেন যে যত সময় বাঁচানো যায় অতিরিক্ত এই শরীরের নিয়ে বা এই সমস্ত নিয়ে থাকা যাতে বেশিটা সময় হরি ভজনের দিকে যেন থাকে। বাহ, খুব সুন্দর কথা।
তো এখানে আরেকটা, যেহেতু আপনি অনেকটা বলে দিলেন, তারপরেও এটা যদি বলে কেউ যদি সংকল্প গ্রহণ করে যে আমি চাতুর্মাস্য করবো বা মনে করুন দামোদর ব্রত আমি পালন করব, সংকল্প নেওয়ার পরে দেখা গেল কি কোনো কারণে সে করতে পারছে না বা শারীরিক কারণে অসুস্থ হয়ে গেল বা এই সেই, তাহলে আবার সংকল্প নিলাম করতে পারলাম না, অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে কি, বা আবার সেটা একটা ব্যাপার। সংকল্প ঠিক থাকতে পারে, কিন্তু আমাদের পরিস্থিতি, আমি তো যাব অমুক জায়গায়, খুব যেতেই হবে, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন আমি কি করতে পারি? তখন তো হাসপাতালে যেতে হতে বা সেইটা সমস্যা তো ইয়ে করতে হবে। সংকল্পের তো কোনো দোষ নাই, কিন্তু যখন পরিস্থিতি চাপে পড়ে আমাদেরকে কিছুটা রদ বদল করতে হবে, অ্যাডজাস্টমেন্ট যাকে বলে, ঠিক বলে। তবে আমি দেখেছি, যেটা আপনার প্রশ্ন, সংকল্প করলে একটা শক্তি লাভ হয়। এবারে কোনো কারণে কচিত এটাকে আবার সুযোগ নিলে হবে না, আমার ভেঙে ফেলেছি ওরকম না। সংকল্পের একটা শক্তি তার ভিতরে কাজ করে, ভজনে উৎসাহ বাড়ায়, সেটা দেখতে হবে। তবে যেটা বারে বারে সনাতনবাবু বলছেন, যে কারো আনুগত্যে করেন, নিজে থেকে কোনো কিছু আমি কিছু জানি না হুট করে সংকল্প করে সব কিছু একটা মহাপ্রভু বলে কি বলে, স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরমে। যে সিদ্ধান্ত, শাস্ত্রীয় কথা, শাস্ত্রের যে সিদ্ধান্ত, এটা বুঝতে গেলে চৈতন্য মহাপ্রভুর ভক্তের সঙ্গ করলে আমার পক্ষে কোনটা করণীয় কোনটা অকরণীয়, যেটা গুরুমাজ কালকের ক্লাসেও বলেন, গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সবার জায়গা থেকে যার পক্ষে যেটা অনুকূল। গৃহস্থের পক্ষে তার গৃহ ধর্মের মধ্যে ভজনটা অনুকূল হতে পারে, সে সেখান থেকে ভজন করবে। মুখ্য হচ্ছে তিথি, মানে ধরুন যে জায়গায় আমি যাব, লক্ষ্যটা ঠিক আছে, আমি চাতুর্মাস্য ব্রত করব, সংকল্পও করেছি, ভগবান সাহায্য করছেন। কিছু ক্ষেত্রে যদি ইনকেস অ্যাক্সিডেন্টাল, ইংরেজিতে বলে কি দুর্ঘটনা, কিন্তু আবার দুর্ঘটনাকে আবার সুযোগ নিলে হবে না। আরে করেছি কি আছে, টকশোতে তো বলা হয়েছে, যদিও একটু খাওয়াও যায়, স্বনিষ্ঠ থেকে পরিনিষ্ঠ থেকে আবার নিরপেক্ষ। সনাতন গোপাল বলেছেন, বাহ, তাহলে আমি সনাতন গোপাল প্রভু বাচ ওরকম না, সুযোগ নিলে হবে না। সুযোগ সন্ধানী লোকের মঙ্গল হয় না, সোজা কথা। বাহ, তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম এখানে, যে নিয়ম রয়েছে, যাকে ইংরেজিতে বলে হাইয়ার প্রিন্সিপাল, একটা নিয়ম, সাধারণ নিয়ম আছে, তার উপর একটা তার থেকেও আরো ঊর্ধ্ব একটা নিয়ম দেয়া হয়। তো কোনটার সাথে অ্যাডজাস্ট করা, কোনটা কখন পালনীয়, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যে এই নিয়মটা পালন করবো না ওটা পালন করব। তো সেই জন্য মহারাজ যেটা বললেন, কারো তত্ত্বাবধানে থেকে সেটা করলে সেটা তখন আমরা সুন্দর করে করতে পারি। হোমিওপ্যাথিক ওষুধ আছে, অ্যালোপ্যাথিক ওষুধ আছে, বিভিন্ন ডোজ আছে, 500 পাওয়ার, 1000 পাওয়ার। কিন্তু ওষুধ বলে ওষুধ খেলে হবে না, তো আপনার কত পাওয়ারে কাজ করবে সে পাওয়ারটা জানতে হবে। আপনার নির্জলা হতে পারে, আপনি নির্জলা সেরকম যদি গাইডেন্সে করেন, আর কিন্তু যেটা সনাতনবাবু বলেন না, আমি নির্জলা করছি তুমি করছো না, জাহান্নামে যাবে, এই যে কি বললেন, এই যে নিন্দা মন্দটা ব্রতটাকে নষ্ট করে। আমরা একই জিনিস দেখতে পাই উপদেশামৃতে, নিয়ম আগ্রহ আর নিয়ম অগ্রহ। একটা আছে নিয়ম মানবই না, হ্যাঁ বলেছেন না করলে হবে, আর একটা আছে নিয়ম আগ্রহ, মানে এমন ভাবে করব। আমি শুনেছি এক জায়গাতে, একটা মন্দির, এক জায়গাতে একজন ভক্ত বলছে 2 বছর ধরে আমি পকোড়া খাবো না, ভাজি পকোড়া খাবো না, 2 বছর ধরে পকোড়া ব্রত, 2 বছর পকোড়া খাইনি। একজন ভক্ত 2 বছর পকোড়া খাইনি, 2 বছর পরে ঠিক আছে এবার ব্রত ভাঙবো, আমি পালন করে পকোড়া খাবো। একসাথে 38টা না 39টা পকোড়া খেয়ে নিয়েছে, 2 বছর যেটা বাদ খেয়ে হাসপাতালে ভর্তি, হাসপাতালে ভর্তি, পকোড়া খেয়ে অবস্থা খারাপ। নিয়ম আগ্রহের ব্যাপারে আমাদের যখন ক্লাস হচ্ছিল এরকম সেখানে শুনেছিলাম যে মনে কোনো সংকীর্তন ভক্তরা তো বই প্রচারে যেতে হবে, এখন আমরা অর্চন কোর্স হয়,
সেখানে আমরা শিখেছি ভগবানকে ভোগ নিবেদন করার পরে অন্তত 15 মিনিট রাখতে হবে। ভগবান তো গ্রহণ করবেন, তো রাখতে হবে। তো এখন রান্না হতে, ভোগ তৈরি করতে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে কিছু ভক্ত আছে, তাদের এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, ওইখানে গেলে বই দিয়েছিল বা বই দেবে বলে বলা আছে, ওই সময় তাকে পৌঁছাতে হবে। তো এখন পূজারি বলছে, প্রভু আমি তো ভোগ লাগিয়েছি, এখন 15 মিনিট না হলে কিন্তু আমি বের করতে পারবো না। কিন্তু মুখ্য উদ্দেশ্য কোনটা? বইটা প্রচার করা। তো সেখানে যদি এইরকম 15 মিনিট রাখতে হবে, তারপরে আসবে ভোগটা, প্রসাদ হবে, তারপরে পাবে, তারপরে যাবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু সেখানে এই যে নিয়মের প্রতি যে আগ্রহ, এটা আমাদেরকে বলা হয়েছিল যে এইটা নিয়মের প্রতি আগ্রহ দিলে হবে না, সিচুয়েশনটা বুঝতে হবে। মহারাজ কি বলেন? সেটাই আমি বললাম, একটা আছে নিয়ম আগ্রহ, আর একটা নিয়ম উল্টো আগ্রহ। হয়েছে নিয়ম আগ্রহ, আমি পারবো না। হ্যাঁ, তো ওই যে প্রব্রত টকশোতে বলেছে তো, ছাড় আছে তো, এই সুযোগটা বারে বারে আমরা আগের টকশোগুলোতেও বলেছি, সুযোগ সন্ধানী লোকের মঙ্গল হবে না। মঙ্গল হবে না। তবে একটা কথা বারে বারে বলা আছে যে কেউ যখন সংকল্প করে গুরু বৈষ্ণবের চরণে আনুগত্য হয়ে করতে যায় না, তার একটা ঐশী শক্তি আসে। হ্যাঁ, দেহে, এখানে একটা লিখছে, দেহের শান্তিটা ঔষধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু গীতা ভাগবতমে আছে। তো এই ব্রত, উপবাস, এগুলো একটা ভক্ত সঙ্গ, ভক্ত সান্নিধ্য, যেরকম যে নির্জলা হয়, সারাদিন ক্লান্তিই বোধ করে না। কিছু লোক আছে 5 দিন বিষ্ণু পঞ্চক করে, পঞ্চগব্য, দিব্যি আনন্দে আছে, হরিনাম করছে, আছে। আবার কেউ যে 5 দিন ফল খাবো, অন্ন খাবো না, সেইগুলো একটা গুরু বৈষ্ণবের আশীর্বাদ, ঈশ্বরের শক্তি, রাধারানীর শক্তি। ব্রতের আরাধ্য দেবতা হচ্ছেন রাধারানী। রাধারানীর কাছে আমাদের যখন নির্জলা করতাম বলতেন, তুমি রাধারানীর কাছে প্রার্থনা করো, তিনি হচ্ছেন আল্লাদিনী শক্তি, দিব্য শক্তি তোমাকে দেবেন, তবে তুমি করতে পারবে। নাহলে এই অহংকারে আমি না খেয়ে কাটিয়ে দিলাম, আরে না খেয়ে তো হসপিটালে রোগীও থাকে, সেটা তো মেন না। চিন্তা ভাবনা আর সব কিছু একটা আনুগত্যময় ভাব থাকতে হবে। ইনকেস আমি না করতে পারলেও বা আমি করলেও উপবাস বা এইসবের ব্রতের মাধ্যমে শরীরে একটু খিটখিটে হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে হবে। ইন্দ্রিয় সংযম বাঁধ ভেঙে ফেললে হবে না। আর অহংকার হয়, অহংকার, তপস্যা থেকে অহংকার আছে। আমাদের গৌরাঙ্গ প্রভু একবার বলছিলেন যে একজন লোক ব্রাহ্মণ, ও ত্রিসন্ধ্যা একদম সঠিক টাইমে করে, কোনো দিন মিস হয় না। একদিন ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা, তখন কলি এসে ওকে ডাকছে, এই ওঠো ওঠো, সন্ধ্যাটা বাদ চলে যাচ্ছে, তো টাইমটা চলে যাচ্ছে। বলছি তুমি কে? তোমাকে দেখে তো মনে হচ্ছে কলি, তুমি আবার ভক্ত হয়ে গেলে নাকি? আমাকে সন্ধ্যা করাতে উৎসাহ দিচ্ছ? বলছে না, আমি কলি আছি। তুমি যদি সন্ধ্যাটা না করো, তোমার মনে গ্লানি আসবে, তোমার মনে দৈন্যতা এসে যাবে। তোমার মনে যাতে দৈন্যতা না আসে, অহংকার আসে, তাই জন্য টাইমটা ঠিক রেখে তোমাকে করাচ্ছে। আমি নির্জলা, আমি চাতুর্মাসে এটা খাই না, ওটা খাই না, তুমি গাজর খাচ্ছ, জাহান্নামে যাবে। দেখো ভরি ভক্তি বিলাসে কি লেখা আছে, এরকম না। তুমি ভোগী, আমি যোগী। যাই হোক, তো সুন্দর শাস্ত্রে সব রকম আছে, আপনার পক্ষে কতটা করে না, সেজন্য বলছি কত পাওয়ারের মেডিসিন লাগবে আপনার, সেটা একজন নির্ধারণ করে দেবে। কারো কাছে পরামর্শ না, যারা করছে ব্রত তাদের আনুগত্যে। তো আমাদের গৌরগোপাল প্রভু একবার বলছেন যে এরকম ক্লাস হচ্ছে এক জায়গায়, তো একটা বানর গাছে বসে বসে শুনছিল, একাদশী করলে এত ফল, কালকে আমি একাদশী করব।
বানানোর ঘরে গিয়ে বলা শুরু করেছে, আমি কালকে একাদশী আর করবো তো করবো নির্জলা। নির্জলা গো, তাকে বুঝাচ্ছে বাড়ির লোকের, তার পরিবারের লোকের, তুই পারবি না কোনোদিন করে না। তুমি যদি একবার ওই একাদশীর ফলটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি করবে। আমি শুনেছি সাধুর মুখে একাদশী করলে নির্জলা করলে কত ফল, আর তুই পারবই। তখন ও চিন্তা করছে ঘরে থাকলে তো বাড়ির লোকেরা জোর করে খাইয়ে দেবে, গাছে উঠে গেছে, জঙ্গলে চলে গেছে, গাছে উঠে গেছে। পরের দিন পারণ, যদি সকালে গাছে উঠার শক্তি না থাকে তো আগে থেকে গাছে উঠে বসে আছে কালকের পারণের জন্য। তারপরে চিন্তা করছে কোনোদিন তো নির্জলা করিনি, এতটা দুর্বল হয়ে যাব যদি হাত বাড়িয়ে ফলটা না তুলতে পারি, ফলটা তুলে রাখি আজকে, ঠিক আছে। তারপরে চিন্তা করছে এতটা দুর্বল হয়ে যাব যদি কালকে দাঁতে চিবাতে না পারি, তার চিবিয়ে রাখি। তারপরে চিবিয়ে যখন ফেললাম খেয়েই নি। প্রশ্ন হচ্ছে কিছু শুনতে পারি, কারো কথা কিছু পড়তে পারি, কিন্তু আমার একজন কি বলা যায় বত্মপ্রদর্শক গুরু বা কাউন্সিলার যে আমাকে গাইড দিয়ে করে চলবে। বাজার থেকে বই কিনে এনে পড়ে আপনি ডাক্তারি হতে পারেন না, মেডিকেল কলেজে যেতে হবে, পড়তে হবে। তাই চাতুর্মাস্য সম্বন্ধে এত কথা। হ্যাঁ, আপনি যার আনুগত্যে আছেন, আপনাকে যেভাবে, আর শাস্ত্রে সব লাইন দেওয়া আছে, আপনি 4টা জিনিস বাদ দিয়েও করতে পারেন, অধিক নিয়মও পালন করতে পারেন, হবিষান্ন খেতে পারেন, যেটা সনাতন বাবু বলেন, কি বলে, স্বনিষ্ঠ পরনিষ্ঠ নিরপেক্ষ, সবার জন্য সব ব্যবস্থা আছে। আপনার পক্ষে যেটা করণীয়, একজন কেউ চিকিৎসক আপনাকে বলে দেবে, ভক্তিযোগের চিকিৎসক, ভক্তিযোগে যারা গুরু তাদেরকে চিকিৎসক বলা হয়। ব্রহ্মাণ্ড ভমিতে ক্ষণ ভাগ্যবান সাধু বৈদ্য পায়, ব্রহ্মাণ্ড ভমিত কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। বৈদ্য, আপনার এই শাস্ত্রের নির্দেশ, আপনার শারীরিক পরিস্থিতি বৈদ্য আপনাকে গাইড করবে, তুমি নির্জলা করো, তুমি এই নিয়মগুলো তোমার পালন করা উচিত। যেরকম প্রভুপাদ বলেছেন আমাদের প্রচারম সংস্থা, তো এই 4টা জিনিস বাদ দিয়ে চাতুর্মাস্য করো। কিন্তু আমাদের ইস্কনের ভিতরে অনেক লোক গোষ্ঠী আনন্দী, এই ভজনানন্দী আছেন, তারা অধিকন্তু ন দোষায়, অধিক করলে আপনারই মঙ্গল, কিন্তু সেটা বাহুবলী দেখিয়ে লোককে নিন্দা বন্ধ করলেই আপনার আবার অহংকারের বশবর্তী হয়ে করলে। তো সেই জন্য চাতুর্মাস্য আসছে, এই শুরু হয়ে যাচ্ছে। আপনারা আপনার পরিস্থিতি এবং আপনারা যার যার আনুগত্যে আছেন, আপনি নামহট্টের সঙ্গে যুক্ত, নামহট্ট ডিপার্টমেন্ট যেভাবে আপনাকে নির্দেশ দেবেন, লোকাল যারা আছেন তারা তো সেই হিসাবে করুন। আমাদের মন্দিরে যারা ব্রহ্মচারী আছেন তাদের প্রতি গুরুদেবের সরাসরি একটা নির্দেশ আছে, তারা সেটা মেনে চলেন। তো সেই জন্য কেউ কাউকে নিন্দা মন্দ, ছোট বড় এটা না করে আপনার জায়গায় আপনি থেকে ভজন করুন। এটা হচ্ছে এই টকশোর মেন উদ্দেশ্য বলা। হরে কৃষ্ণ। তো চাতুর্মাস্য এবং গুরু পূর্ণিমা সম্বন্ধে আজকে আমরা শ্রবণ করলাম। তো এই 10 তারিখ, আগামী 10 তারিখে 10 জুলাই গুরু পূর্ণিমা। সকলে আমরা আমাদের গুরুদেব, গুরুবৃন্দ সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করি। আমরা আজকে পরম পূজনীয় মহারাজ এবং প্রভু দ্বয়ের চরণ কমলে প্রণাম জ্ঞাপন করি। আমাদের এত সুন্দর সুন্দর কথা শোনালেন চাতুর্মাস ও গুরু পূর্ণিমা সম্বন্ধে। তো এই সময়টা, এই 4 মাস সবাই পরিকল্পনা করি যে কে কিভাবে ব্রত, কোন লেভেলে কেমন ব্রত করব, কতটুকু করতে পারি, একটা প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে, এবং যেটা মহারাজ বললেন, আপনি যার তত্ত্বাবধানে ভক্তিযোগ অনুশীলন করছেন সেই আপনার ভক্তিপথের পথপ্রদর্শক বা আপনার ভক্তিপথের দিক নির্দেশক, গাইড যিনি, ওনার তত্ত্বাবধানে আপনি পরিকল্পনা করুন, এই ব্রতগুলি করুন। সকলে সবার কাছে শেয়ার করে দিন, পৌঁছে দিন,
তবে চাতুর্মাসে একটা জিনিস আরো বেশি বেশি করে শুনুন, আমাদের টক শো এবং মহারাজ প্রতিদিন হরি কথা বলছেন, সেটা আরো বেশি বেশি করে একটা তো শ্রবণ খাওয়া করুন। দাওয়া বিচার, আরেকটা বিচার রয়েছে, আমি নাম সংখ্যা একটু বাড়াই। আমি 16 মালা করতাম, এটাকে 25 মালা বা 216। তারপরে আমি প্রতিদিন এই 4 মাসের ভিতরে আমি প্রতিদিন কিছু সংখ্যক গীতার শ্লোক, কিছু সংখ্যক ভাগবতমের শ্লোক ডেলি পড়বো, বা একটা অধ্যায় আমি পড়বো। এগুলো করুন, এগুলো বেশি করে করুন। নাম জপ বাড়াতে পারে সবাই, এগুলো আমাদের গুরুবর্গ বলেন। তুমি প্রতিদিন 16 মালা জপ করো, চাতুর্মাসে চলাকালীন কমপক্ষে 4 মালা, 6 মালা, 8 মালা বাড়াও। এটা হচ্ছে মূল ব্রত। নাম কলিযুগে নাম যজ্ঞ স্যার, নাম করো। এবং পাশাপাশি যেখানে ভাগবত কথা হচ্ছে, মন্দির আছে, মন্দিরে যাও, প্রতিদিন ভগবানকে দর্শন করো। এইগুলো বিধান আছে। খাওয়া দাওয়ার থেকে এগুলো আরো পরিপাটি আপনি বাড়ান, এগুলো আরো মঙ্গলময় কাজও। চাতুর্মাস ব্রতের মূল উপকারটা পাবেন। হরি বল। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন এবং করতে থাকুন ভগবানের নাম, পড়তে থাকুন গীতা, শুনতে থাকুন মায়াপুর টিভি টক শো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।